আমার প্রণাম তব চরণে গুরুদেব। প্রণাম। কে তুমি? আমি আমি এক সর্বদেগী ভিখারি। মিথ্যে কথা বলছো কেন? কণ্ঠস্বর শুনে মনে হয় তুমি তো সেই জমিদার লালা। ছিলাম ছিলাম জমিদার লালা, কিন্তু আজ আমি পথের ভিখারি। আমি যেতে চাই বৃন্দাবনে, আর নিতে চাই আপনার কাছে দেখে আমাকে গুরু দীক্ষা দিন গুরুদেব। ও বাবা লালা, আজকাল সোনার সংসার ছেড়ে, জমিদারি ছেড়ে, ধন সম্পত্তি ছেড়ে কাঁধে ভিক্ষে ঝুলি নিয়ে বেরিয়ে পড়েছো। যেতে চাও বৃন্দাবনে আর নিতে চাও আমার কাছে দীক্ষে, তাই তো? হ্যাঁ গুরুদেব। শোনো বাবা লালা, আমার কাছে দীক্ষে নিতে হলে না কারো কিছু নিয়ম পদ্ধতি আছে। গুরুদেব গুরুদেব বলুন সে কি নিয়ম পদ্ধতি, আমি অক্ষরে অক্ষরে পালব। ভিখারি যখন তুই সেজেছিস তখন ভিক্ষে জমি করতে হবে। ভিক্ষা আমি করবো? না 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 না, কেন করবো না? আজ তো আর আমি জমিদার লালা নই। তাহলে ভিক্ষে করতে আমার কেন এত লজ্জা? ভিক্ষে করতে আমার কেন এত দ্বিধা? গুরুদেব গুরুদেব গুরুদেব, আমি ভিক্ষে করবো, তবে কিভাবে করবো আমাকে একটু ধারণা দিয়ে দিন। ও বাবা লালা, ভিখারি সেজেছিস কিন্তু ভিক্ষের নিয়ম পদ্ধতি তোর জানা নেই। কি করে জানবে? নিজ হাতে এক মুষ্টি ভিক্ষে তো কাউকে দাও নিবন্ধন। শোনো, চারিয়ে দাঁড়ে ঘুরবে, সবারই দাঁড়ে দাঁড়ে যাবে, আর এক মুষ্টি ভিক্ষে চাইবে। যে তোমাকে ভিক্ষে দেবে সে তোমার কাছে যেমন, আর যে তোমাকে ভিক্ষে দেবে না সেও তোমার কাছে তেমন। কাউকে তুই কিচ্ছু বলতে পারবি না। এভাবে চারিদার থেকে ভিক্ষে করে প্রতিনিয়ত ভিক্ষেগুলো আশ্রমে জমা দেবে, আর দিনে একটিবার অন্ন গ্রহণ করে গোপাল নাম জপ করে কাটিয়ে দেবে। তবে আমি ভেবে দেখবো তোমায় ভিক্ষে দেওয়া যাবে কি যাবে না। গুরুদেব আমায় এতটুকু আশীর্বাদ করুন। আপনার ওই আশীর্বাদ মাথায় রেখে আমি যেন চারিদার থেকে ভিক্ষে করে আপনার দ্বারে আসতে পারি আর গুরু দীক্ষা খেতে পারি। বেশ, আমার আশীর্বাদ সবসময় তোমার উপর রইল। এবার আমি আসি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ভিক্ষে আমি করবো, কেন করবো না? আজ তো আর আমি জমিদার লালা নই, তাহলে ভিক্ষে করতে আমার কেন তো লজ্জা? ভিক্ষে করতে আমার কেন তো দ্বিধা? দাও ভক্তগণ, এক মুষ্টি ভিক্ষে আমাকে দাও। তোমাদের হাতের এক মুষ্টি ভিক্ষে পেলে আমি নিতে পারবো গুরুর কাছে ভিক্ষে। তোমাদের হাতের এক মুষ্টি ভিক্ষে পেলে আমি যেতে পারবো মধুর বৃন্দাবনে। তোমাদের হাতের এক মুষ্টি ভিক্ষে পেলে হয়তো আমার ভাগ্যে হতে পারে গোপাল দর্শন। দাও ভক্তগণ, এক মুষ্টি ভিক্ষে আমাকে দাও। ছিল যদি সোনালি সদেশ হইল ভিক্ষে দেওয়ার অজুহাতে, ভিক্ষে দেওয়ার অজুহাতে কেউ হরিমন্ত্র ত্যাগ করবেন না। কারণ কৃষ্ণ দাস গোস্বামী গুরুজি লালাকে বলে দিয়েছে যে ভিক্ষে দেবে তাকে যেমন দেখবে লালা,
আর যে ভিক্ষে দেবে না তাকেও তেমন দিলে ওদের ভিক্ষে দিলেও শুনো না দিলেও শুনো, ভালো